13005 अमृतसर में हावड़ा ছেড়ে চললাম। এবার যাওয়া রওজা। কোথায় যাচ্ছি? ট্রেন ছাড়ার পর আমাদের টিফিন টাইম। এই দেখুন দুটো চামচ রেখেছে, একটা আমার জন্য ডিম রেখেছে, দুটো লঙ্কা একটা ছোলা সেদ্ধ, একটা ছোলা। হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ সুজিতের আমি সুজিত। আজ একটা নতুন দিন, আর একটা নতুন দিন মানেই নতুন গন্তব্য, আর এই নতুন গন্তব্য মানেই নতুন অভিযান লেখার সময়। আমার মতো কাঁচা ভ্রমণ লেখকের পাঠক ও দর্শক সবটাই পর্দার ওই পারে চোখ রাখা আমার প্রিয় ইউটিউব ফ্যামিলির সব দর্শকরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা রওনা দেব এক দীর্ঘ এবং সুন্দর রেল যাত্রায়। আমাদের গন্তব্য উত্তরপ্রদেশের মোরাদাবাদ, আর আমরা যাত্রা শুরু করছি আমাদের প্রিয় শহর কলকাতা অর্থাৎ হাওড়া থেকে। আর আমাদের সঙ্গী হলো 13005 আপ হাওড়া অমৃতসর মেল। এই দেখুন হাওড়া স্টেশনের সেই চেনা ছবি, সেই চিরপরিচিত ব্যস্ততা, কত মানুষ, কত গন্তব্য। এই স্টেশন যেন একটা ছোটোখাটো শহর। আর আমার ট্রেন ছাড়বে সেই রাত্রি 7:15। এখনও বেশ কিছুটা সময় আছে, তাই ভাবছি একটু ঘুরে দেখাই আপনাদের স্টেশনটা। এই ট্রেনটা প্রতিদিনই হাওড়া থেকে অমৃতসরের উদ্দেশ্যে যাত্রা করে এবং এর পথেই পড়ে ঐতিহাসিক শহর মোরাদাবাদ। প্রায় দীর্ঘ একটা পথ, নানান রাজ্যের নানান সংস্কৃতির সাক্ষী থাকব আমরা এই যাত্রায়। चलो 13005 अमृतसर में हावड़ा ছেড়ে চললাম মোরাদাবাদের উদ্দেশ্যে। গন্তব্য জিম করবেট ন্যাশনাল পার্ক। ট্রেন অন টাইমেই ছেড়েছে। এবার যাওয়া রওজা। কোথায় যাচ্ছি? ভালো কাটবে তো একদম, দেখা যাক। হ্যাঁ, শুরু তো ভালোই হয়েছে, কিছু নেই। অবশেষে ট্রেন তার নির্দিষ্ট সময় 7:15 যাত্রা শুরু করলো। ধীরে ধীরে হাওড়া স্টেশনের কোলাহল পেছনে ফেলে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। আর এর সাথে সাথেই আমরা এই ট্রেনে কি খাওয়া দাওয়া করেছিলাম, এই ট্রেনের বাথরুমেরই বা কী ব্যবস্থা, এই ট্রেনের সিটিংয়ের কী ব্যবস্থা, আমরা আছি এসি 3 টায়ারে, তার কি সিটিংয়ের ব্যবস্থা সেইটা, এবং এই ট্রেনের ইতিহাস সেটাও তোমাদের সামনে রাখবো। সঙ্গে থাকবে এই ট্রেনের এসি নন এসি টিকিট ভাড়াই বা কত ছিল। মিরর এখনো টয়লেট পেপার দেয়নি। এই হচ্ছে অমৃতসর মেলের অবস্থা বাথরুমের। নর্মালি সব ট্রেনে যেরকম থার্ড এসি থাকে এখানেও সেম।
তিনটে 6টা বেড এবং তার সাথে সাথে রয়েছে বেশ কিছু প্লাগ পয়েন্ট মোবাইল এবং ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য। আর ট্রেনের ভিতরটা একটা অন্যরকম জগৎ, কত রকম মানুষের সাথে দেখা হয়, কত কথাই না হয়। আর এই দেখুন বন্ধুরা, কেমন সুন্দর দৃশ্য। এই রেলপথ আমাদের নিয়ে যাবে বাংলার সবুজ প্রান্তর পেরিয়ে, দেখাবে ভারতের ভিন্ন ভিন্ন রূপ। এই হলো আমাদের ট্রেনে ওঠার পর সন্ধ্যের টিফিন, ছোলা মটর ভাজা। ট্রেন ছাড়ার পর আমাদের টিফিন টাইম। দাদা ভালোই হয়েছে, খেতে দারুণ কিন্তু। আর আরেকজন তো এখনো কাজে ব্যস্ত। খাওয়াটা কেমন হয়েছে সিটটা তো বলবি। দারুণ দারুণ, তাপসদা জিন্দাবাদ। সামনে ইলেকশনে তাপসদাকে আমরা দেখছি, ব্যাপারটা জমে গেছে, এখনই শুরু হবে। আমাদের ট্রেন ধীরে ধীরে তার পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন ছুঁয়ে যাবে, যেমন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পাটনা। লেট 8:32 বর্ধমান ঢুকেছে। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছেছি আমাদের প্রথম গন্তব্য স্টেশন বর্ধমান। এটা শিডিউল টাইম ছিল 8:07, সেখানে পৌঁছেছে 8:32। আর এটা যেহেতু 5 মিনিটের স্টেশন, সেহেতু 8:37 বর্ধমান স্টেশন ছেড়ে বেরিয়ে যায়। আর আমরা রাত্রের ডিনার নিজেরাই তৈরি করে নিয়ে গেছিলাম। সঙ্গে ছিল আমাদের ঘুগনি, পরোটা, রুটি আর চিকেন কষা। অবশ্যই সঙ্গে এটাও বলা দরকার, আমার এই ট্যুরে মানে এই ভ্রমণে আমার দুইজন যে সঙ্গী গেছিল, এক হলো এই প্রসঞ্জিৎ আর আরেকজন তাপসদা। এর পরবর্তী স্টেশন ছিল দুর্গাপুর। এটা পৌঁছেছিল 9:14 এবং ছেড়েছিল 9:16। দেখা যাচ্ছে এখান থেকে কোনো। তারপরে স্টেশন রানীগঞ্জ ক্রস করে আসানসোলে ট্রেন দাঁড়িয়েছিল 9:40-এ। আমাদের তাপসদা মোটা লোক থেকে দুজনের জন্য এত কষ্ট করে যেতে হয়। হ্যাঁ ভাই তো, হ্যাঁ খেলতে পারছি না। পেমেন্ট হাফ, পেমেন্ট হাফ। চলো, এরও একটা মজা আছে। অর্ধেক বডি করে ঠেকে যাচ্ছি, অনেকে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের একটা ঠেকানো জায়গা পেয়েছি। হ্যাঁ, এটাও না হলে তো চলো টাটা, গুড নাইট। সকালে দেখা হবে, সকালে আবার দেখা হবে। তারপর কি
শুভ সকাল বন্ধুরা, দেখুন বাইরে কি সুন্দর আলো আর নতুন দিনের শুরু। আর আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যর দিকে। আমরা এখন যে স্টেশনে আছি সেটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায়। এই স্টেশনটা বিফোর টাইমেই ট্রেন ঢুকিয়েছিল। অমৃতসর মিলে দেখলাম 8:30 ট্রেন খুব ভালো চালিয়েছে, বিফোর টাইম ঢুকেছে। বেস্ট মেসেজ ইন্ডিয়ান রেলওয়েকে। তার সঙ্গে সঙ্গে একটা স্ক্যামও চলছে। তো আমাদের 3টে টিকিট ছিল, 2টো কনফার্ম করেছে, একটা ওয়েটিং, সেটা আর কনফার্ম হয়নি। ও প্যাসেঞ্জার ধরো ম্যাক্সিমাম তাই একটা ওয়েটিং, 3টে কনফার্ম। আর কারোর আছে 3টে ওয়েটিং, একটা কনফার্ম। এইভাবে পুরো স্ক্যাম চলছে। সকাল 8:50 বাসে, বিফোর টাইম এখানেও 2 মিনিট। অমৃতসর মেল হাওড়া থেকে ছেড়ে কাশি 754 কিলোমিটার দূরে। এখানেও বিফোর টাইম ঢুকেছি আমরা। টাইম সকাল 8:58, ঢুকেছে 8:48। ওয়েটিং ওয়েটিং ভর্তি ওয়েটিং। সকাল থেকে কখনো ধান ক্ষেত, আবার কখনো ছোট ছোট জনপদ, আবার কখনো বা নদী। কিছুটা পথ পেরিয়ে আসার পরেই আমরা নমঘাট দেখতে পেলাম। সেই নমঘাটেরই যতটা পেরেছি ততটা ভিডিও করে তোমাদের জন্য রাখলাম। আমার চোখে আমার মতন করে দেখা কাশী আর বেনারসের নমঘাট তোমাদের জন্য রইল। সকালে বারাণসীর টাইম ছিল 9:15, সেখানে বিফোর টাইম ট্রেন 9:10-এই বারাণসী ঢুকেছে। আর এখানের শো টাইম হচ্ছে 10 মিনিটের। যেহেতু বিফোর টাইম ছিল তাই ট্রেন বেশ কিছুক্ষণ বারাণসীতে স্টে করেছে। May I have your attention, please? Train number 01432 from 2 is arriving on platform number 8. Thank you. कृपया ध्यान दीजिए।
আর আমাদের এক বাবু ঘুমাচ্ছে। ওঠ রে, ওঠ। উঠবে না, এমনি উঠবে না, জানেন? তোকে না গোতালে সুন্দরবনেও সেই কেস করে না। ওই 10টা বাজে, কি হয়েছে মানে? ওঠ, অত্যাচারই হবে। ওঠ, রাত 10টা না, ওঠ, খেয়ে নিতে হবে। ওঠ, খাবারগুলো নষ্ট হয়ে যাবে। এই দেখুন, 2টো চামচ রেখেছে, একটা আমার জন্য ডিম রেখেছে, 2টো লঙ্কা, 2টো লঙ্কা, একটা ছোলা সিদ্ধ, কয়েকটা ছোলা, মটর, একটা বাটি, অর্ধেক জলের বোতল। খাচ্ছে কে? আমি। দেখুন, একটা সোনা সব খেয়ে নিয়েছি শেষ। আপনারাই বলুন। 10টা ডিমই খেয়ে ফেলেছে। হ্যাঁ, আর ডিম খেয়েছে কেউ যায় না। খেয়ে আমার জন্য 1 টাকা রেখে দিয়েছে। প্রমাণ। কুসুম রাখিনি তোর কপাল ভালো। এরকম লোকজন ম্যানেজার আমাদের এরকম। ঘড়িতে বাজে কটা এখন? হ্যাঁ, ঘড়িতে এখন কটা বাজে? গুড মর্নিং বাদই। ঘড়িতে এখন কটা বাজে দেখুন। হ্যাঁ, এখন হয়েছে ওর মর্নিং। 10:14। এখন হয়েছে ওর মর্নিং। আমরা রেস্ট নিতে এসেছি এখানে, এখন মর্নিং। ট্রেনে রেস্ট নিতে এসছে ও, বাড়িতে রেস্ট পায় না, ট্রেনে রেস্ট নিতে রোজ সকালে মিটিং থাকে, আর বলবেন না। এই তো তাওদা আপনার চা এসছে। 8টা থেকে উঠতে হয়, এখন পুরো রেস্ট। এখন বাজে দুপুর 12:52। ট্রেন বেশ কিছুক্ষণ আমেঠি স্টেশনে লেটে এসেছে। আর যখন লেটে এসেছে তখন এই অমৃতসর মেলের কিছু ইতিহাস অবশ্যই বলা প্রয়োজন। ওয়ান 3005 অমৃতসর মেল ভারতীয় পূর্বাঞ্চলে কথোপকথন অনুযায়ী পাঞ্জাব মেল নামে পরিচিত। এটি একটি সুপারফাস্ট মেল ট্রেন, ভারতীয় রেলওয়ের পূর্ব রেলের জোন দ্বারা পরিচালিত হয়। এই ট্রেনটি পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতাকে ভারতের ঐতিহাসিক এবং শ্রদ্ধেয় তীর্থস্থান শহর অমৃতসরের সাথে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে থাকে। এর সাথে সাথে আমাদের 3 জনের টিমের সবচেয়ে সিনিয়র মেম্বার তাপসদা আমাদের জন্য মুড়ি, চানাচুর মাখা এবং শশা কেটে তৈরি করলো দুপুরের খাবারের জন্য। হাওড়া অমৃতসর মেল ভারতীয় রেল নেটওয়ার্কের মধ্যে প্রাচীনতম মেন ট্রেনগুলোর মধ্যে একটি হিসেবেই গৌরব অর্জন করে। এটি 1884 সালে জানুয়ারি মাসে তার পরিষেবা চালু করে। প্রাথমিক এদের উদ্দেশ্যই ছিল সামরিক এবং বেসামরিক ব্রিটিশ কর্মচারীদের এবং তাদের পরিবারের সকলকে অবিভক্ত পাঞ্জাব অঞ্চলের লাহোর জংশন পর্যন্ত পরিবহন করা। কিছু করার নেই, দিতেই হবে না। ট্রেনটি আধুনিক LHB কোচ রয়েছে। বর্তমানে কোচগুলোর মধ্যে রয়েছে একটি AC ফার্স্ট কাম AC 2 টায়ার কোচ, একটি AC 2 টায়ার কোচ A1, 5টি AC 3 টায়ার কোচ B1 থেকে B5, একটি AC 3 টায়ার কোচ M1, 8টি স্লিপার কোচ S1 থেকে S8, একটি প্যান্টিকার, 3টি সেকেন্ড ক্লাস আনরিজার্ভেশন কোচ D1 থেকে D3, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ কার। দীর্ঘ পথ পেরিয়ে বিভিন্ন রাজ্য অতিক্রম করে আমরা পৌঁছালাম উত্তরপ্রদেশের লখনৌ স্টেশন। লখনৌ স্টেশনের শিডিউল টাইম ছিল দুপুর 3:20। ট্রেন একটু লেটে 3:24 লখনৌ স্টেশনে ঢোকে। platform number 2,
এর সাথে সাথে স্ক্রিনে দেওয়া রইল হাওড়া থেকে মোরাদাবাদ পর্যন্ত আর কি ট্রেন অ্যাভেলেবেল রয়েছে যাওয়া আসার জন্য। আর 13005 হাওড়া অমৃতসর মেলের টিকিট ফেয়ারি বা কত, সেটা স্লিপারই হোক, থার্ড এসি ইকোনমি হোক, থার্ড এসি হোক, সেকেন্ড এসি হোক, ফার্স্ট এসি হোক আর জেনারেলি হোক, সমস্ত টিকিট ফেয়ারগুলো এখানে দেওয়া রইল তোমাদের সুবিধার জন্য। বারেলি স্টেশনের শিডিউল টাইম ছিল 8টায়, ট্রেন অন টাইমে পৌঁছছিল 8টায়। ট্রেন আমাদের অন টাইমে রাত্রি 9:08 মোরাদাবাদ পৌঁছে দেয়। এই মোরাদাবাদ পিতলের জন্য বিখ্যাত একটি শহর। এখানে রয়েছে ঐতিহাসিক স্থাপত্য, সমৃদ্ধ সংস্কৃতি। আমাদের এই যাত্রা শুধুমাত্র একটি স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোই নয়, বরং এই পথের অভিজ্ঞতা বিভিন্ন মানুষের সাথে পরিচয় ও নতুন নতুন দৃশ্যও দেখায়। দীর্ঘ এই পথ অনেক অভিজ্ঞতা দিয়ে গেল। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভ্রমণ বা অন্য কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে। ধন্যবাদ আমার এই নতুন ইউটিউব ফ্যামিলির মেম্বার হওয়ার জন্যে।